নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যেই সম্পূর্ণ যে সার্টিফিকেট রয়েছে 2010 সালের পর যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সমস্ত সার্টিফিকেট কিন্তু বাতিল হতে যাচ্ছে, এমনটাই নির্দেশ দিয়েছেন আমাদের রাজ্যের সুপ্রিম কোর্ট। তো ফ্রেন্ডস, কি আপডেট উঠে আসলো প্রত্যেকটা বিষয় আমরা A to Z আলোচনা করব। কেন বাতিল করা হলো 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে কেন বাতিল করা হলো, এর পিছনে কারণ কি এবং এখন কি হতে পারে এই সার্টিফিকেট বাতিল হওয়ার পর সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একসাথে অনেকগুলো আপডেট আমি তোমাদেরকে দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। ওবিসি কাস্ট সার্টিফিকেট বাতিল হওয়ার ক্ষেত্রে যে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, অবশ্যই এই আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা যে বিষয়টা দেখে নিব, 2010-এর পর সমস্ত ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল বলে ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। প্রায় 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে রাজ্যে। এই নিয়ে বড় সমস্যায় পড়েছে রাজ্যের ওবিসি কাস্টের লোকজন। এখন কি হবে, সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এখন কি হবে সেটা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। তবে কেন বাতিল করা হলো এই সমস্ত সার্টিফিকেট সে নিয়ে হাইকোর্ট নির্দিষ্ট বিবৃতি প্রদান করেছেন। তো হাইকোর্ট ঠিক কী বলেছেন সেই বিষয়টা আজকে আমরা এখানে জানব। তো ফ্রেন্ডস, কলকাতা হাইকোর্ট বলেছেন 2010 সালের পর যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি, তাই এই শংসাপত্র বাতিল করতে হবে। তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়া রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না, আর চাকরি প্রক্রিয়ায় এই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না। মানে নতুন করে কোনো চাকরি প্রক্রিয়ার ক্ষেত্রে এই শংসাপত্র কিন্তু ব্যবহার করতে পারবেন না। কিন্তু যারা আগে থেকেই এই শংসাপত্রের দরুন চাকরি পেয়েছে বা চাকরিতে কর্মরত রয়েছে বা সিলেকশনের জায়গায় গিয়ে রয়েছে তাদেরকে কোনো রকম সমস্যায় পড়তে হবে না, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন আমাদের রাজ্যের হাইকোর্ট। তো ফ্রেন্ডস, কি আপডেট উঠে আসলো আজকে সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেমনটা প্রথমে তোমাদেরকে বললাম আমাদের রাজ্যের হাইকোর্ট কি বলেছেন সেটাও তোমরা জানতে পারলে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ মেইন পয়েন্ট সেগুলো একটু আলোচনা করি। 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এছাড়াও 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ। তো এই পয়েন্টটা নিয়ে আমি তোমাদের মাঝে একটু পরে আলোচনা করতেছি, হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে যে 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র কেন বৈধ বা কি বলেছেন সেটা নিয়ে আলোচনা করব। এবং 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কিন্তু এটা 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ যে কোনো ডিপার্টমেন্টেই হোক না কেন পশ্চিমবঙ্গের যে একটা যে সংরক্ষিত শ্রেণী থাকে তোমরা প্রত্যেকেই জানো, যেমন শিডিউল ক্যাস্ট, শিডিউল ট্রাইব, জেনারেল, এই প্রত্যেকটা কাস্টের জন্য কিন্তু আলাদা আলাদা সংরক্ষিত আসন থাকে। তো এই সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকবে, বুঝতে পারলে। তো ফ্রেন্ডস, যেমনটা বললাম যে পয়েন্টটা তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, তার আগে আর কয়েকটি বিষয় তোমাদের সাথে আলোচনা করে দেই। আমাদের হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মন্তা বুধবার অর্থাৎ আজকে এই রায় ঘোষণা করেন। তার বেঞ্চ বলে এরপরে কারা ওবিসি হবেন তা রাজ্যের আইনসভা অর্থাৎ বিধানসভাকে ঠিক করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে ওবিসিদের তালিকা নির্ধারণ করতে হবে। সেই তালিকা রাজ্যের আইনসভা বা বিধানসভাকে পাঠাতে হবে। যাদের নাম বিধানসভা
অনুমোদন দেবে পরবর্তীকালে তারাই ওবিসি বলে গণ্য হবে। তাহলে বুঝতে পারলে মেইন যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, আমি লেখাগুলো একটু বোল্ড করে দিয়েছি। তো যদি আরও ভালো করে বিস্তারিতভাবে পড়তে চাও, আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে। বা যে লিস্ট একটু পরে আমি তোমাদেরকে বলবো, যে লিস্টটা রয়েছে ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন প্রক্রিয়ার ক্ষেত্রে, বা পূর্বের যে লিস্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই লিস্টটা তোমরা কিভাবে ডাউনলোড করবে পিডিএফ, তার জন্য ডেসক্রিপশনে যাও, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। পিডিএফটা ডাউনলোড করে নিও, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কোন কোন শ্রেণীর জাতি এই ওবিসি কাস্টে অন্তর্ভুক্ত রয়েছে। তো দেখো একটু বিস্তারিতভাবে বলে দেই যে আজ থেকে রাজ্যে ওবিসি বলে আর কিছু থাকলো না, যেটা মেইন কথা সেটাই তোমাদেরকে বলা হচ্ছে যে আজ থেকে আর রাজ্যে ওবিসি বলে কিছু থাকলো না। নতুন ওবিসি সংরক্ষণ তালিকা 1993 সালের আইন মেনে তৈরি করার পর রাজ্যে তা কার্যকর করা হবে। তবে আদালতের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বলা হয়েছে যারা ইতিমধ্যেই ওবিসি সংরক্ষণের তালিকায় চাকরি পেয়েছেন তাদের কারো চাকরি যাবে না, যেটা তোমাদেরকে পূর্বে আমি বললাম। তো ফ্রেন্ডস, পিডিএফ যদি ডাউনলোড করতে চাও অবশ্যই ডাউনলোড করে নেবে। এইরকম ডাউনলোড নাও একটি লিঙ্ক পেয়ে যাবে, সেখানে সিম্পলি ক্লিক করলে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা কাস্ট বা কমিউনিটিগুলো দেখতে পারবে, কোন কোন কাস্ট বা কমিউনিটি রয়েছে। সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্দিষ্ট যে তালিকাটা রয়েছে সেটা যদি চাও তোমরা নিজেরাই ডাউনলোড করে নিয়ে একটু দেখে নিও। তো এই ছিল তোমাদের মাঝে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করার। আমি আশা রাখছি তোমরা বিষয়গুলো বুঝতে পারলে, এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপডেটগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, এতটুকুই তোমাদের কাছে চাওয়া। এবং আপডেটগুলো যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ।